শয়তান কখনই কোনোভাবে তার শয়তানি ছাড়ে না। সে যেখানেই থাকুক দূর থেকে হলো শয়তানি করে। ইবলিশ শয়তান যেমন মানুষের কাঁধে ভর করে দূরে থেকে ছদ্মবেশে, এইরকম হাসিনা হচ্ছে একটা ইবলিশ শয়তানেরও ওস্তাদ গুরু, যে বেঁচে থাকলে হয়তো বা ফেরাউন তার কাছে মুরিদ হয়ে যেত, ফেরাউনও তার কাছে মুরিদ হয়ে যেত। হাসিনা এত বড় একজন ফেরাউন, সেই ফেরাউন দেশের বাইরে বসে, কলকাতায় আমরা শুনেছি যাকে অফিস করেছে, ওইখানে বসে কিছু এইখানকার বাংলাদেশে যারা কিছু মূর্খ কর্মী আছে, যে যাদের নেত্রী 300 এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, তারা দূরে বসে বিদেশে বসে দিক নির্দেশনা দিবে, আর মূর্খগুলো এইখানে এসে জনগণের হাতে পিটানি খাবে। এই আর কিছু না, পুনর্বাসন বলতে কোনো কিছুই নাই। এই দেশের জনগণ বেঁচে থাকতে এই দোসরদেরকে আর কখনো কোনোদিন পুনর্বাসন করতে দিবে না। কারণ জুলাই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ছোট ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সামিল হয়েছে। সবার আন্দোলনের প্রচেষ্টাই একটা বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান। স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি আমরা, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হলো দেশ। ৭১-এ যারা স্বাধীন করেছে তার চাইতে কঠিন সময় ছিল এই 2024-এর স্বাধীনতাটা। তো এই স্বাধীনতার পরে মানুষ আর নতুন করে তাদেরকে পুনর্বাসন করতে দিবে না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে সন্ধ্যা হতে এখানে অনেক আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকজন ধরেছে, ছাত্রলীগ সন্দেহের লোকজন ধরেছে। আপনি কতজন দেখেছেন বা এই সম্পৃক্ততা পেয়েছেন, একটু যদি বলতেন আমাদেরকে। এখানে সন্ধ্যার পরে বা এসার বা দেশার পরে কিছু কিছু আওয়ামী লীগের হাতে গোনা 4-5 জন কিছু কিছু আসছিল। এরা এসে কোনোভাবে মানে চেয়েছিল যে এখানে একটা অবস্থান সৃষ্টি করার জন্য, কিন্তু জনগণ যখন তাদের চলাফেরা, তাদের আকার ভঙ্গিমা দেখে তাদের সন্দেহ লাগে, তারপর তাদেরকে ধরে তাদের ফোন চেক করে যখন কিছু ডকুমেন্টস পাওয়া যায়, তারপরে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেয়। কিন্তু উচিত ছিল তাদেরকে ধরে হাত পা পিটিয়ে ভেঙে দেওয়া। কারণ আজকে আইনের হাতে তুলে দিয়েছে, হয়তো বা 10 দিন 15 দিন পরে তারা জামিনে চলে আসবে, আবারও ষড়যন্ত্র করবে। এই জন্য তাদেরকে এমন একটা উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল যাতে তারাও কালকে দেশ ছেড়ে কলকাতা সেই দাদার কাছে পালিয়ে যায়। ধন্যবাদ।